Baba öyle dağıttılar oturdu her yerde. আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শোকাহত একটি ভিডিও করতেছি। আপনারা সকলে হয়তো অবগত আছেন, আজকে মুসলিম বিশ্বের বীর সাহসী আমাদের রাইসি ভাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার দিকে তাকিয়েছিল ফিলিস্তিনবাসী, যার দিকে তাকিয়েছিল হুতি বাহিনী, যার কৌশল এবং বুদ্ধিমত্তার কারণে হুতি ভাইরা শক্তিশালী হয়ে দাঁড়াইছিল, আজকে আমাদের সেই রাইসি ভাই একটি বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেন। এখন সবচেয়ে কষ্ট একটাই, কে দেখবে ফিলিস্তিনকে? ফিলিস্তিনদের ভাইদের কি দেখার কেউ নাই? আজ পুরো বিশ্ব মুসলিম রাষ্ট্রপ্রধানরা যখন এক ঘরে চুপচাপ বসেছিল, তখন এই রাইসি ভাই ফিলিস্তিনের পাশে এসে দাঁড়াইছিল। আজকে সেই ফিলিস্তিনের দুর্দশা, কে দেখবে ফিলিস্তিনবাসীকে? কে ছিনিয়ে এনে দিবে ফিলিস্তিনের স্বাধীনতা? আজকে নিউজটা দেখে খুবই হতাশ হয়ে গেছি এবং শোক প্রকাশ ছাড়া কিছুই করার নাই। মহান রবের প্রতি আকুল আবেদন থাকবে যেন আমাদের রাইসি ভাইয়ের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আসলে হয়তো মুসলিম হিসাবে তাদের সাথে আমাদের তো কিছু বিষয় নিয়ে সমস্যা থাকতে পারে, সুন্নি তারপরে শিয়া, তো এইসব বিষয় নিয়ে আমাদের মাসলা থাকতেই পারে, কিন্তু সর্বোপরি একটাই কথা, তারা আমাদের মুসলমান ভাই। তাদের দুঃখ দেখে যদি আমি না কাঁদি, তাহলে আমি মুসলমান হতেই পারি না। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব এবং আল্লাহ পাকের কাছে একটাই আবেদন থাকবে যেন রাইসি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং রাইসি ভাইয়ের সাথে যারা যারা বিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিন।